নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো চিঙ্কি পাল এবং ঝিমিকে নিয়ে। তবে ঝিমি সম্পর্কে বেশি কিছু বলার নেই, যেটা বলার আছে চিঙ্কি পালকে নিয়ে। চিঙ্কি পাল মা কি না সেটাই আমার সন্দেহ আছে, জানেন তো। আজকের ভিডিওটা আমি জাস্ট একটা ভিডিও দেখলাম চিঙ্কি পালের, আমি দেখে অবাক হয়ে গেলাম। কি সেই ভিডিও, সেটা নিয়ে আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলি, চিঙ্কি পাল জবের থেকে মেয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরে এসেছে, বা উনি মেয়েকে সংসার করতে দেয়নি, শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছেন, উনি মেয়েকে ভিডিওতে পুরোপুরি ইউজ করে যাচ্ছেন এবং ওনার ভিডিওর ভিউজ কিন্তু উনি বাড়িয়ে যাচ্ছেন। যদিও ওনার ভিউজ কিন্তু অনেকটাই পড়ে গেছে, কারণ প্রত্যেকটা কমেন্টস আসছে নেগেটিভ কমেন্টস, এবং অনেক মানুষজন ওনাকে পছন্দ করছেন না, এবং তার যথেষ্ট রিজন আছে। মেয়ের প্রচণ্ড জ্বর, ওই যে মেয়ে গেছিল তারকেশ্বর, তো স্বভাবতই তারপরে সেখান থেকে ফিরে আসার পর ঠান্ডা ফান্ডা লেগে জ্বর হয়েছে। জ্বর হওয়াটা খুব নর্মাল ব্যাপার। তো সেই জিনিসটা একজন মা, তার মেয়ের জ্বর হয়েছে, সে মাথায় জল ঢালছে বা জলপট্টি দিচ্ছে, তো সেইটাকে সে ক্যামেরাবন্দি করছে। এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে জলপট্টি দিচ্ছে। মেয়েকে মাথায় জল মানে এক হাতে ক্যামেরা ধরা, মানে মেয়ে নর্মাল যখন সুস্থ থাকে তখন তো মেয়ে ছোটো ছোটো জামা কাপড় পরে ডান্স করে, সেটা আমাদেরকে দেখায়। এখন তো সেটা দেখাতে পাচ্ছে না, সেজন্য মেয়ের জ্বর অবস্থায় পড়ে আছে, সেখানেও ছাড়ছেন না। মানে মেয়েকে বিক্রি করছেন উনি পুরোপুরিভাবে মেয়েকে বিক্রি করছেন ওয়াইটির প্ল্যাটফর্মে। মেয়ের জীবনটা উনি ছাড়খাড় করে দিয়েছেন। আজকে ওনার জন্যই ওনার মেয়ে সংসার করতে পারছে না। মেয়েটার জীবনটা ছাড়খাড় করে দিয়েছেন উনি, মা নামের কলঙ্ক। আচ্ছা, এবারে উনি বলছেন যে ওর কিছুদিন আগে চিঙ্কি কাকুর বোধহয় জ্বর হয়েছিল, তো তাকে যে মেডিসিনগুলো ডক্টর দিয়েছিল, প্রেসক্রাইব করেছিল, সেই মেডিসিনগুলোই খাওয়াচ্ছে ঝিমিকে। ঠিক আছে, বলছে আমি নিজে চিকিৎসা করছি। চিঙ্কি পাল বলছে আমি নিজে, বিশাল বড় ডাক্তার, তো বিশাল বড় ডাক্তার, একদম MBBS, একদম বিশাল বড় মেডিসিনের ডক্টর। তা উনিও ডক্টর দেখাবেন না, মানে কাছেই নাকি ডক্টর, অথচ ডক্টরের কাছে নিয়ে যাননি। মেয়ের অতটা জ্বর এবং তিনি নিজেই নাকি চিকিৎসা করছেন। আচ্ছা, সকালবেলা মানে 9টা সাড়ে 9টার সময় মেয়েকে চা বিস্কুট দিয়েছে। তো মেয়ে সর্বদা জ্বর হলে যেটা হয়, একটা বমি বমি ভাব সবসময় থাকে, তো মেয়ে বাথরুমে যেতে গিয়ে পড়ে গেছে। সেইটাকে উনি ক্যামেরা করে দেখাচ্ছেন, মানে বা মেয়েকে হয়তো বলছে দাঁড়া শুয়ে থাক, তোকে আমি তুলছি, পরে তুলছি, আগে আমি ক্যামেরাটা করে নিই। ইনি মা। আর উনি মেয়ের জ্বর হয়েছে সেটাতেও উনি যখন সেটা ভয়েস দিচ্ছেন, সেখানেও উনি বলছেন আমার মেয়ের যখন জ্বর হয় সব থেকে ভালোবাসার মানুষ, মানে যার জ্বর হয় সে থাকে, আমার মেয়ের তো কেউ নেই, আমি আছি। কেন? তোমার জামাইয়ের যখন চ্যানেল ফানেল বন্ধ হয়ে 1 মাস যখন তারা ভিডিও দিতে পারেনি, তখন কি তোমরা তাদের পাশে ছিলে? যে এখন তুমি সেই কথাগুলো বলছো? পুরোপুরিভাবে একটি অশিক্ষিত পরিবার হচ্ছে চিঙ্কি পাল। মানে কোনো রকম শিক্ষা দীক্ষার বালাই নেই, মেয়েটাকে পুরো অমানুষ তৈরি করেছে, এবং তার সঙ্গে সঙ্গে সাকেও কোনো রকম শিক্ষা দেয়নি। মেয়ের জ্বর হয়েছে সেইটাকে উনি ভিডিও দিচ্ছেন মনিটাইজেশন অন করে, এটাকে কেউ করতে পারবে? সত্যিই খুব শক্ত চিঙ্কি পাল, প্রচণ্ড শক্ত, মানে এতটাই শক্ত যে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। আমি বেশ কিছু কমেন্টস আপনাদের পড়ে শোনাবো, তার ওই কমেন্টস কি এসছে আপনারা শুনুন। তো শুনুন চিঙ্কি পালের ওই ভিডিওটার নিচে কমেন্টস বক্সে কি কমেন্টস এসছে। মেয়ে মাথা ঘুরে পড়ে গেল আর উনি ভিডিও করে যাচ্ছেন মা হয়ে, সত্যি খুবই শক্ত চিঙ্কি পাল, সত্যি। ডাক্তার দেখাও, ভিডিও করছে একটা বাজে মহিলা, ছিছি। আপনার জ্বর, এরম জ্বর এখন ঘরে ঘরে, অত নাটক করা কিছু হয়নি। এক্স্যাক্টলি, এটা সিজন চেঞ্জের একটা ব্যাপার, এবং এখন যেহেতু বর্ষাকাল, তো এরকম জ্বর সবাইকারই হচ্ছে। কিন্তু সেই জ্বরটাকে নিয়ে উনি এমন দেখাতে চাইছেন, বলা উচিত না যেন ঝিমির কোনো বিশাল কোনো রোগ হয়েছে, এবং এইটা দেখিয়ে তিনি দর্শকদের থেকে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছেন, আর কিছু নয়। তারপরে আরও প্রচুর কমেন্টস আসে, মোটামুটি একই কমেন্টস। তো এখন সেবা করো মেয়ের, যখন মেয়ের ইনকাম শুরু হয়ে যাবে চ্যানেল থেকে, তখন তোমার বিপদ আছে। ওরে বাপরে, মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। সত্যি ভাবা যায় আমরা কেউ নর্মাল কেউ ভাবতে পারবো? অনেকেই একটা কমেন্টস করছেন যে ঝিমি যেহেতু যেটা রিতমদের সঙ্গে করেছে, তো সেটা নাকি পাপের ফল ভোগ করছে। আমি একটা কথাই বলবো, ওর জ্বর হয়েছে অ্যাকচুয়ালি তারকেশ্বর যাওয়ার জন্য, যেহেতু চন্দননগরে নাকি চান করে তারপর নাকি তারকেশ্বর গেছে ভিজে জামা কাপড় সমস্ত কিছুতে, ওটাতে পুরো ঠান্ডাটা লেগে গেছে।
এবং খুব একটা ও ফিট নয়, খুব একটা ফিট নয়, যেহেতু ওর অনেক বোধহয় ভিটামিনের কিছু সমস্যা আছে বোধহয়, যার জন্য ওর পক্ষে কিন্তু আমার যেটা মনে হয় ওরকমভাবে যাওয়াটা কখনোই উচিত হয়নি। তো যাই হোক, বাবার ডাকে গেছে। মেয়েকে বেঁচে বেঁচে মেয়ে পুরো শেষ, সত্যি তাই। একজন মা হয়ে মেয়েকে বেঁচে যাচ্ছে না, অন্য খারাপভাবে মানে বিক্রি করছেন না, উনি ওয়াইটি প্ল্যাটফর্মে মেয়ের জ্বর হয়েছে সেটাকেও বিক্রি করছেন। ধিক্কার। আচ্ছা, একজন কমেন্টস করেছেন, এটা খুব সুন্দর কমেন্টস করেছেন ইনি। আচ্ছা, ও যখন বলছে না চিঙ্কিপা যে আমার মেয়ের তো করার কেউ নেই, আমিই আছি। আচ্ছা, মেয়ে তো আপনার, তো আপনি করবেন না তো কি পাড়ার লোক করবে? সেটা লোককে দেখাতে হবে কি কি করলে কখন করলে। সত্যি তাই, মানে উনি ভিডিওটা মাঝরাত থেকে শুরু করছেন এবং বলছেন আরও আগে থাকতে আমি সারা রাত জেগে কি করেছি তোমাদেরকে দেখানো হয়নি। মানে ভাবুন, মেয়ের ওই জ্বরে উনি জলপট্টি দিচ্ছেন, মাথা ধোয়াচ্ছেন, মানে প্রচণ্ড জ্বর। তো সেইখানে ওনার মাথায় আসছে যে ওটা শ্যুট করতে হবে, ওটা শ্যুট করে পরের দিন এডিট করে ছাড়তে হবে। মানে এদের সত্যি কথা সবসময় ইউটিউব ভিউজ, আর্নিং এছাড়া এরা কিচ্ছু দেখতে পায় না। আচ্ছা, আর একটা কমেন্টস করেছেন কেউ, একটা কথা না বলে পারলাম না, খালি কি একদিনই জ্বর আসে? যে মহাদেবের কাছে গেছে কষ্ট পেয়েছে, কিন্তু আগে আপনি মেয়েকে বৃষ্টিতে ভিজিয়ে ভিডিও, ইয়েস, আগে বৃষ্টিতে ভিজে প্রচুর রিলস হয়েছে, সমস্ত কিছু হয়েছে। হ্যাঁ, সেখানে হয়তো মানে বাই চান্স ঝড় পর কিছু হয়নি। এবার গেছে যেহেতু ভিজে জামা কাপড়ে গেছে, সেই জন্য জ্বরটা মেনলি হয়েছে। ঝিমি পুরো কাতরাচ্ছে আর তুমি ভিডিও করে যাচ্ছ, কি বলবো, ছি, সত্যি তাই, ছি। জ্বর হয়েছে বলে সেটাকে নিয়ে সিম্প্যাথি গেইন করছে, আর কিছু না। মানে জ্বর হয়েছে সেটাকেও লোককে দেখানো। আচ্ছা, একজন কমেন্টস করেছেন, এত সুন্দর মেয়েটা জীবনটা পুরো ছন্ন ছাড়া, বড় মা। আচ্ছা, মানে বলছে যে ঝিমির জীবনটা পুরো ছন্ন ছাড়া। অ্যাকচুয়ালি ঝিমির এই জীবনটা ছন্ন ছাড়াটা করেছে ওর মাই, মেন ওর মা। সবাই হয়তো ওর বাবাকে দোষ দেয়, স্টেপ ফাদারকে, কিন্তু স্টেপ ফাদার তো আছেই, তার সঙ্গে এই মাও কিন্তু কম যায় না। এই মা হতে পারে পাগল, না হলে হতে পারে প্রচণ্ড শেহানা। কারণ প্রচণ্ড শেয়ানার জন্য কিন্তু আজকে উনি মেয়েকে দেখিয়ে দেখিয়ে প্রতিটা মুহূর্তে উনি মেয়েকে দেখান। এমনকি জ্বর হয়ে মেয়ে শুয়ে আছে, মেয়ে বাথরুমে যাচ্ছে, যেতে যেতে মাথা ঘুরে পড়ে গেছে, এইটাকেও ওনাকে শ্যুট করতে হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য। ছি ছি ছি। আরও প্রচুর কমেন্টস আছে, সবাই মেনলি এটাই বলছে এটাকেও ভিডিও করতে হবে। একজন খুব মজার একটা কমেন্ট করেছেন যে এরপর বেডরুমে একটা ক্যামেরা লাগিয়ে দিয়ে ভালো ভিউজ আসবে। যা অবস্থা এদের না, এরা সব কিছু পারলে দেখিয়ে দেয়। আচ্ছা, আর একটা কমেন্টস এসছে, জ্বরে ঠান্ডায় কাঁপছে, এদিকে পাখা চলছে। হ্যাঁ, এটা হতে পারে, জ্বরটা যখন ছাড়ে তখন তো ঘাম দেয়, হয়তো ওই জন্য পাখাটা চালিয়ে রেখেছে মেবি, একদম পুরো বন্ধ করেও থাকা যায় না। মেন কথা হচ্ছে ঝিমির জ্বর হয়েছে, মানে ঝিমিকে না দেখালে চিঙ্কি পালের ভিডিওতে ভিউজ আসবে না, তো ভিউজ না এলে আর্নিং হবে না। সেই জন্য মেয়েকে যেন তেন প্রকারণ দেখাতে হবে। সে মেয়ে জ্বরে কাতরাচ্ছে সেটাকেও দেখাতে হবে, মেয়ের জলপট্টি দিচ্ছে মাথায় মা সেটাও দেখাতে হবে, মেয়ের মাথা ধুয়ে দিচ্ছে সেটাও দেখাতে হবে, আবার মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে সেটাও দেখাতে হবে। এ মা না, এ অন্য কিছু। সত্যি তাই, এ অন্য কিছু। ধিক্কার এরকম মাকে। এক তো মেয়েকে সংসারটাও ঠিকঠাক করতে দিল না, বা সেই সংসারের যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো শেখায়নি, আর মেয়ে সংসার করতে পারলো না, মেয়ে চলে এলো। এখন মেয়ে কী করছে, পুরোপুরি মায়ের মা, মানে সব সময় পারলে মেয়েকে দেখি দেয়। ঝিমি কিন্তু অতটা সবসময় কমফোর্টেবল ফিল করে না, কিন্তু মা তো বাবারে একদম প্লাস্টিক বেঁধে মাথা ধোয়াচ্ছে, প্লাস্টিক বিছানার মধ্যে পেতে
যাতে জল মানে বিছানা না পড়ে মাথা ধোয়াচ্ছে, সেটাকেও শ্যুট করেছে। কি মা সত্যি, কোনো চিন্তাই নেই যে মেয়েটার জ্বর বাড়ছে, মেয়েটাকে মেডিসিন দিলেই হবে, মেয়েটাকে আরও কি ডাক্তার দেখাই বা কী করিস, কোনো চিন্তা নেই। খালি চিন্তা আছে মেয়ের ফেস ভ্যালু, এবং মেয়ের ফেস ভ্যালু দেখিয়ে উনি আর্নিং করছেন। ধিক্কার এরকম মহিলাকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আশা করবো যে ঝিমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। গেট ওয়েল সুন। বাই।